হ্যালো বন্ধুরা, পাহাড়ের পথে পথের দ্বিতীয় পর্ব নিয়ে আমি হাজির। প্রথম পর্ব যারা দেখেছেন তারা জানেন যে আমরা জলখাবার খাওয়ার জন্য কালীছড়ার একটি রাস্তার একটা ছোট্ট দোকানে দাঁড়িয়েছিলাম। মোমো, চাউমিন, ম্যাগি যে যা পেয়েছি একদম দারুণভাবে খেয়েছি, কেন সবার খুব খিদে পেয়েছিল। জলখাবার খাওয়া শেষ, সবাই রেডি হয়ে আবার বেরিয়ে পড়লাম তিস্তাকে সঙ্গে নিয়ে এক অজানা পথে। আপনাদের কাছে অজানা, আমাদের কাছে কিন্তু নয়। আস্তে আস্তে উঠতে শুরু করলাম ওপরে, এবং পুরো রাস্তাটা আমি যেহেতু কভার করতে পারিনি, কারণ মাঝে মাঝে মোবাইল বার করছিলাম, আমার হাজব্যান্ডকে বলছিলাম একটু আস্তে করো, এত হাওয়া চলছিল মনে হচ্ছিল মোবাইলটা হাত থেকে বেরিয়ে যাবে। যেহেতু আমার কাছে কোনো স্ট্যান্ড ছিল না বা কোনো গ্যাজেট ফ্যাজেট কিছু ছিল না, যা করেছি মোবাইলেই করেছি। যখন অনেকটা নিচে তখনই একটু ভিডিও করতে পেরেছি, তারপরে মোবাইল ঢুকিয়ে দিয়েছিলাম। একেবারে যখন পৌঁছে গিয়েছিলাম তখন আমি ফোন বার করেছি, এই যে আমরা পৌঁছে গেছি। আমরা আছি এখন পেডংয়ের মিলান টপে। এই আমাদের হোমস্টে দারুণ দারুণ সুন্দর। সবই বলেছি বাবা র্যাম্বোর দয়ায় আর কি, ওই সব ঠিক করেছে, এবং যা ঠিক করেছে সে অবর্ণনীয়। কি অসাধারণ ভিউ, চারিদিকে শুধু পাহাড় এবং টপে একটা এই হোমস্টে। এই যে আমার হোমস্টে। বেশি বড় ভিডিওটা দেব না, কারণ আমরা পরে সারাদিনে কি কি করেছি সেগুলো আস্তে আস্তে আসবে। এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো এটা বলবেন। আমি আশপাশটা একটু ঘুরে দেখছিলাম, তখনও আমাদেরকে ঘর দেয়নি, সবার ঘরগুলো খুলছিল, তো আমি সবাই তখনও পৌঁছোইনি। কারণ আমরা কালিম্পংয়ে গিয়ে দুটো রুটে চলে গিয়েছিলাম। আমরা কেউ ভুল পথে চলে গিয়েছিলাম, এবং ভুলেই আমাদের ফুল হয়ে গেছে, আমরা ভুলেই তাড়াতাড়ি চলে এসেছি, এবং আমরা কয়েকজন পৌঁছেছিলাম, কয়েকজন আবার আসছিল। তো অসাধারণ ভিউ। কারা কারা গেছেন এখানে আমাকে কমেন্ট করে জানাবেন। এবং আজকের ভিডিও আমার কেমন লাগলো, আগের ভিডিও না দেখলে অবশ্যই আমার চ্যানেলে এবং আমার পেজে পেয়ে যাবেন আহারে পাহাড়ে পরিণীতা। চারিদিকে অসাধারণ অসাধারণ ভিউ রয়েছিল। তখন আমরা ঠিক 2 থেকে 2:15 মধ্যে পৌঁছে গিয়েছিলাম। রাস্তার ভিডিও যদি করতে পারতাম তাহলে দেখাতে পারতাম যে কি দারুণ রাস্তা। তবে এই ভিউ কম না, বললাম তো সব কিছু ক্যামেরাবন্দি হয় না, কিন্তু যতটুকু দেখাতে পাচ্ছি এর চেয়ে অনেক অনেক বেশি সুন্দর ছিল জায়গাটা। আস্তে আস্তে আমরা ঘরে গেলাম, চেঞ্জ করলাম, ফ্রেশ হলাম এবং লাঞ্চ ফাঞ্চ করেছিলাম। সেগুলোর ভিডিও আস্তে আস্তে দিচ্ছি, কারণ প্রথমেই বলেছিলাম যে আমি একটা কথা, যে আমি কোনো বড় ভিডিও দেব না, কারণ আমাদের কাছে এত কিছু দেখানোর রয়েছে যে এক একটা ভিডিও মিনিমাম 20 মিনিট 25 মিনিটের হয়ে যাবে যদি আমি সব কিছু দিয়ে থাকি। তো সেই জন্য আজকের ভিডিওটি আমি ছোট্ট করে দিলাম। এরপরে আমাদের লাঞ্চের ভিডিও আসবে, তারপরে আমাদের রাত্রে আমরা কি করেছি ভিডিও আসবে, সেগুলো অবশ্যই আপনারা দেখবেন, কমেন্ট করবেন। এই ছিল আমাদের ছোট্ট একটা ঘর। প্রত্যেকের ঘরগুলো ছোট ছোট সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, এবং সবচেয়ে বড় ব্যাপার এখানকার খাওয়া দাওয়া থাকা সব কিছুই ছিল এক অতুলনীয়, কি বলবো, দারুণ দারুণ। আমি আর অত বলতে পারছি না, বলতে বলতে আমার মুখে কিছু আসছে না আর কি, ভাষা আসছে না। তো কমেন্ট করবেন। আগের ভিডিও দেখেছেন, অনেকেই দেখেছেন, কমেন্ট করেছেন, আমার ভীষণ ভালো লেগেছে। তো আজকের ভিডিওটি দেখে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। এই যে দেখুন পেছনে ঘর, এবং প্রত্যেকটি ঘরের সামনে ব্যালকনি রয়েছে, চেয়ার টেবিল রয়েছে বসার জন্য, সব রকম আয়োজন রয়েছে এই মিলন টপ হোমস্টেতে। তো আজকে এখানে শেষ করলাম। গুড নাইট।